জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বুধবার। প্রসিকিউশনের আবেদনে ওই দিন তাদের হাজির করতে সোমবার আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া গুমের ঘটনায় করা মামলায় এই প্রথম ট্রাইব্যুনাল হাজির করা র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জাভেদ আক্তারের প্রতিবেদন। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় গত 17 অক্টোবর। সেদিনই প্রথম এজলাসে বসে 3 সদস্যের পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই 46 জনের মধ্যে আওয়ামী লীগের দুজন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামের নাম ছিল। গত 6 নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে আমু এবং 18 নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার হন কামরুল। তারা দুজনেই হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে আছেন। সোমবার প্রসিকিউশন গণহত্যার মামলায় সাবেক এই দুই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ট্রাইব্যুনাল আগামী 4 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশ দেন। মূলত অভিযোগ আমির হোসেন আমু সাহেবের বিরুদ্ধে যে উনি 19 জুলাই 2024 তারিখ তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চলছে, তখন 14 দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয় এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী, তিনি যে এলাকার এমপি, সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে। এদিকে গুমের অভিযোগে র্যাব 2-এর সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত এসপি আলেপুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত 28 নভেম্বর দেয়া নির্দেশ অনুযায়ী সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল সাবেক এই দুই র্যাব কর্মকর্তাকে পরবর্তী হাজিরের জন্য 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুমের ঘটনায় এটাই প্রথম দুজনকে আনা হলো। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপুদ্দিনকে আনা হয়েছে, মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড। অর্ধ শতাধিক গুমের অভিযোগে আমরা তার বিরুদ্ধে অভিযুক্ত পেয়েছি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।